এস নামের মানুষদের 2026 সাল কেমন যাবে আজকে কিন্তু আপনাদের যাদের নামের শুরুটা এস দিয়ে তাদের বিষয়ে কয়েকটা কথা কিন্তু আমি একটু বলবো একটু ভালো করে আপনারা শুনে নেবেন। দেখুন 2025 সালটাও আমি বলেছিলাম এবং প্রত্যেকটা কথা আমি মিলিয়ে দিয়েছি। যাদের নামের প্রথম অক্ষর এস, অনেকে আমাকে জানিয়েছেন সেটা শাস্ত্রীজি প্রত্যেকটা জিনিস প্রতি বছর আমি দিই। দেখুন এস নামের মানুষদের 2026 সালটা কেমন যাবে, এস নামের মানুষদের ভাগ্য কতটা ভালো যাবে, যারা অবিবাহিত আছেন তাদের মানে বিয়ে হবে কিনা। দেখুন অনেকের তো যোগাযোগ করে কিন্তু বিয়েটা হয় না, এরকম আমার কাছে বহু মানুষ কিন্তু বলেন যে শাস্ত্রীজি আজকে 3 বছর ধরে ছেলে মেয়ে দেখছি, মানে আমার ছেলের জন্য মেয়ে দেখছি কিন্তু সেই পছন্দ মতো মেয়ে আর পাচ্ছি না, 3 বছর হয়ে গেছে। তো এরকম বহু ঘটনা কিন্তু আছে। তো অনেকের দেখুন বিয়ের একটা কিউরিওসিটি থাকে যে আমার এই বছরটাকে বিয়ে হতে পারে কিনা, সে একটা ব্যাপার আছে। যাদের নতুন কোনো চাকরি হবে কিনা, সরকারি চাকরি বা ভালো কোনো সার্ভিস বা বিদেশ যাওয়ার কোনো যোগ আছে কিনা এস নামের মানুষদের 2026 সালটা। অর্থাৎ আমি কিন্তু টোটালটাই টাচ করব, টোটালটাই বলবো। শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের সামনে ব্যাপারটা পরিষ্কার হবে। দেখুন প্রথমে একটা কথা বলি, 2026 আমি আগেও একটা ভিডিওতে বলেছি 2026 2026 যদি এটাকে আমরা অ্যাডিশন করি তাহলে কিন্তু আমরা পাবো কিন্তু কত পাবো 20, মানে 2 প্লাস 0 ইজিক্যাল টু 2 পাচ্ছি। আবার মানে টোটালটাকে যোগ করতে হবে আমার, তাহলে টোটালটাকে যদি আমরা যোগ করি দেখবেন 2026 মানে 2026 মানে 6 আর 2 8 আর 2 10, 10 মানে হচ্ছে 1, 10কেও আবার ভাঙতে হবে, 10 মানে 1 প্লাস 0 মানে 1। এই 1 সংখ্যাটা কিন্তু সান বা রবির সংখ্যা। অর্থাৎ আমরা জানতে পারছি 2026 সালটা কিন্তু রবির বছর। রবি, যাদের দেখবেন রবি ভীষণ ভালো, অনেকের আছে যাদের রবি ভালো, মনে রাখবেন যাদের বৈশাখ মাসে জন্ম তাদের এই বছরটা কিন্তু ভীষণ ভালো যাবে, অনেক সুযোগ আসবে। যাদের ভাদ্র মাসে জন্ম তাদের কিন্তু বিরাট বিরাট সুযোগ আসবে, কাজের অপরচুনিটি বাড়বে, বিদেশের সাথে লেনদেন, মানে যারা বৈদেশিক ব্যবসা করেন, অনেকে আছে না ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, বাইরের কোনো দেশের সাথে তাদের কোনো ব্যবসা আছে, তাদের ব্যবসা বাড়বে। দেশের মধ্যেও আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। আপনার কাজের ক্ষেত্রে মানে প্রচণ্ড রকমভাবে আপনি মানে কর্মজগতে আপনি নাম যশ খ্যাতিটা পাবেন। তো বছরটা রবির, যাদের বললাম ভাদ্র মাসে জন্ম আছে বা যাদের বৈশাখ মাসে জন্ম আছে তাদের কিন্তু 2026 সালটা অতুলনীয়ভাবে ভালো যাবে, সেটা আমি এক্সট্রা বলে রাখলাম। অনেকের অবশ্য তার মধ্যে এস নামও আছে। এবার প্রশ্নটা হচ্ছে এস নামের মানুষদের, ম্যাক্সিমাম এস নামের মানুষদের ক্ষেত্রে কি কি ঘটে চলেছে 2026টা। দেখুন এস নামের মানুষরা তো যেহেতু ভীষণ শৌখিন মানুষ হয়, তারা ভীষণ অ্যাক্টিভ মানুষ হয় এবং ভীষণ কি বলবো মানে খুব কর্মঠ। কিন্তু এই এস নামের মানুষদের মধ্যে দেখেছি কিন্তু খুব লেজিনেসটা আমি খুব কম দেখেছি, মানে তাদের মধ্যে কিন্তু অলসতা ব্যাপারটা একদম নেই। তারা কিন্তু কাজ অন্ত প্রাণ, একথা বলা যেতেই পারে। অর্থাৎ কাজের প্রতি তাদের ভীষণ একটা দায়বদ্ধতা থাকে, কাজের প্রতি একটা ভালোবাসা থাকে। কিন্তু 2026 সালে কিন্তু মনে রাখতে হবে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু মাঝখানে মনে রাখবেন 2026, এটা আমি আবারও বলে দিই, কাজের ক্ষেত্রে কিন্তু ব্রেকডাউন হতে পারে। কাজের ক্ষেত্রে কিন্তু বিরাটভাবে কেউ শত্রুতা আপনার সাথে করতে পারে। আপনি যেখানেই কাজ করছেন, সে ব্যবসা বলুন, আপনার চাকরি বলুন বা পার্সোনাল কোনো জব বলুন, যে কোনো মানুষের ক্ষেত্রে মানে যে কোনো এস নামের মানুষদের ক্ষেত্রে বলছি 2026 সালে মনে রাখবেন আপনি ব্যবসা করুন বা আপনি কোনো চাকরি করুন, সেখানে কিন্তু একটা শত্রুতার পরিবেশ তৈরি হবে। আগে থাকতে এটা অ্যালার্ট হবেন। যখনই আপনি দেখবেন যে ভালো লাগছে না ব্যাপারটা, আপনি কিন্তু সজাগ হবেন। সজাগ থাকলে দেখুন, সজাগ বা যদি সচেতন থাকি তাহলে কিন্তু অনেক বিপদের হাত থেকে আমরা রক্ষা পাই। আমি বারবার করে একটা জিনিস বলি, সব ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিকার করা লাগে না। দেখবেন কোনো কিছু একটা হলে আগে আমরা জ্যোতিষতান্ত্রিকের কাছে ছুটি, সব ক্ষেত্রে আপনার যেতে হবে না। কেন জ্যোতিষতান্ত্রিকের কাছে আপনি যাবেন? সব ক্ষেত্রে যাওয়ার প্রয়োজন তো নেই। যদি আমরা একটু সচেতন হই, যদি আমরা আগে থাকতে একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখবেন আপনি অনেক সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই করতে পারবেন। কোনো জ্যোতিষের কাছে গিয়ে যাওয়ার প্রয়োজন নেই। লক্ষ লক্ষ টাকা, এখন তো মানুষ জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতিকার করছে। অনেক ক্ষেত্রে তো প্রতিকার করেও তো কাজ হয় না, সেই বিপদটা তো ঘটেই যাচ্ছে। তো যাই হোক, আপনারা যাবেন না, জ্যোতিষতান্ত্রিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজনই আপনাদের নেই।
আমি যেগুলো বলছি আপনাদের, তাহলে কি বললাম যে কাজের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। দেখুন, এটা কিন্তু বছরের শুরুতেও হতে পারে, মাঝখানেও হতে পারে বা শেষেও হতে পারে, কিন্তু 2026-এ মনে রাখবেন আপনার কর্মের জায়গায় কিন্তু আপনি কিন্তু অনুকূল পরিবেশটা পাবেন না। কর্মের জায়গায় বলছি, কিন্তু সেখানে কিন্তু আপনার সাথে অনুকূল পরিবেশটা কিসের কিসের মাধ্যমে আপনি পাবেন না, আপনার সাথে একটা চ্যালেঞ্জিংয়ের প্রশ্ন চলে আসবে, একটা শত্রুতার ব্যাপার চলে আসবে। নাম্বার 2-তে আসি। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, এই সময় কিন্তু 2026 সালে যারা মনে করছেন বাইরে গিয়ে বা বিদেশে গিয়ে পড়াশোনা করবেন বা অন্য স্টেটে গিয়ে পড়াশোনা করবেন, বা মনে করছেন যে আমি অমুক জায়গায় মানে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো না, ডাক্তারি পড়তে পারবো, নাকি ম্যানেজমেন্টের এই ডিগ্রিটা আমার হবে কিনা। দেখুন, ম্যানেজমেন্টের বা যে কোনো ডাক্তারি বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, আপনি নিতে পারবেন, অবশ্যই নিতে পারবেন। যে সকল পড়ুয়া বা যে সকল স্টুডেন্ট যারা বাইরে গিয়ে কোনো পড়াশোনা করছেন বা মানে নিজের মানে একটু কনফিউশন আছে যে আমার এই মানে জায়গাটা আমার ফুলফিল হবে কিনা, তাদেরকে আমি বলবো প্রতিদিন সকালবেলায় স্নান করার পরে সূর্য গায়ত্রী মন্ত্র জপ করবেন। সূর্যদেবের গায়ত্রী আপনি অবশ্যই জপ করুন। সূর্যদেবের গায়ত্রী বা সূর্যদেবের প্রণাম মন্ত্র যদি আপনি জপ করতে পারেন, আপনি 100% কিন্তু বাইরে চান্স পাবেন। এটা আপনাদেরকে বলে দিলাম, একেবারে প্রতিকার সহই বলে দিলাম। নেক্সট বলবো, যাদের নামের অক্ষর এস, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি সত্যিকারের মানুষ চিনতে পারবেন 2026 সালে। অর্থাৎ মনে করুন, যারা আপনাদেরকে ধোকা দেবে, যারা আপনার সাথে আগে থেকে আপনার সাথে ছলনা করছে, বা যারা আপনার ক্ষতি করছে, বা যারা আপনার সাথে শত্রুতা করছে, সেটা কিন্তু 2026 সালে কিন্তু আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। অনেকে আছে না যারা লুকিয়ে লুকিয়ে ক্ষতি করে, তারা কিন্তু আরও বেশি আমাদের মানে বিরাট ভালো না, তারা কিন্তু খারাপ মানুষ হয় ভীষণ। আপনি জানতেও পারেন না যে কি আমার ক্ষতিটা ঠিক করছে, যে কি আমার ধ্বংস চাইছে, কি আমার খারাপ চাই, কিন্তু সেটা কিন্তু আপনি 2026 সালে কিন্তু জলের মতন পরিষ্কার হবে, আপনি জানতে পারবেন। এবং এই জানাটা কিন্তু প্রথম 3 মাসের মধ্যেই হবে, সেটা কিন্তু অনন্তকাল ধরে না বা পুরো 1 বছর ধরে না। প্রথম 3 মাসের মধ্যে আপনি জানতে পারবেন কি আপনার ক্ষতি করবে, কি আপনার ভালো করবে। এরপরে আমি বলবো, যারা ইসলামের মানুষ, তারা কিন্তু কোনো কিছু কেনাকাটার উপরে অনেকটা টাকা কিন্তু আপনার বেরিয়ে যাবে 2026 সালে। সেটা আপনার পোশাকপাতি হোক, কোনো মূল্যবান কোনো জিনিসপত্র হোক, বাড়ির কোনো ফার্নিচার হোক, বা বাড়ির কোনো আসবাবপত্র হোক, অথবা মনে করুন দামি কোনো ব্র্যান্ডেড কোনো জিনিস, বা কোনো 4 চাকা গাড়ি বা 2 চাকা গাড়ি, এই ধরনের কোনো জিনিস কিন্তু আপনার আসতে পারে। 2026 সালে কিন্তু ইসলামের মানুষদের কিন্তু লোন শোধ হবে। যাদের যাদের লোন আছে, লোনটা কিন্তু অনেকটা কিন্তু মিটমাট হয়ে যাবে, মিউচুয়ালি কিন্তু অনেকটা মিটমাট করতে পারবেন। এটা আপনাদের বলে, যাদের লোন নিয়ে অস্থির আছেন বা লোন নিয়ে খুব চিন্তা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে। আচ্ছা, অর্থের জায়গা কেমন থাকবে 2026 সালে? দেখুন, ইসলামের মানুষদের 2026 সালে অর্থের জায়গাটা কিন্তু খারাপ না, আমি অবশ্যই ভালো বলবো। তবে মনে রাখবেন, প্রথম 2 মাস কিন্তু একটু চাপে থাকতে পারেন, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। 2 মাস পর থেকে কিন্তু ইসলামের মানুষদের কিন্তু অর্থের জায়গাটা কিন্তু খুব ভালো আছে। যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন, আপনি কিন্তু অর্থ ধরে রাখতে পারবেন না, মানে এত অর্থ আপনার কাছে আসবে। কিন্তু প্রথম জানুয়ারি এবং ফেব্রুয়ারি কিন্তু অতটা অর্থ আসবে না। সেটা নিয়ে মন খারাপের কিছু নেই, আগে থাকতে আপনাদের বলে দিলাম। এবং আরেকটা কথা বলে দেবো, প্রত্যেকটা মানুষের জন্যই বলছি, মানে স্পেসিক্যালি যারা ইসলামের মানুষ, দেখুন 2026 সাল যেহেতু আমাদের রবির বছর, সূর্যদেবের বছর, বিশেষ করে যাদের মনে রাখবেন ঠান্ডার সময় জন্ম, মানে কার্তিক মাসে জন্ম, পৌষ মাসে জন্ম, এইসব মাসে জন্ম, চেষ্টা করবেন বাইরে পুরো রৌদ্রে রৌদ্রে রবিবারের দিনকে একটা পাত্রে করে, বিশেষ করে তামার পাত্রে হলে খুব ভালো হয়। তামার পাত্র বা কাঁসার কোনো পাত্র, মনে রাখবেন তামার পাত্র বা কাঁসার কোনো পাত্রে জল রাখবেন, ভালো জল রাখার পরে ওর মধ্যে আপনি একটা তুলসীর পাতা দিয়ে দেবেন, দিয়ে রবিবারের দিনকে অন্তত 1 ঘন্টা মিনিমাম, 1 থেকে বেশি রাখলেও কিন্তু ক্ষতি নেই, বরং বেশি রাখলে ভালো, সকালের দিকে আপনি চেষ্টা করবেন 9টা থেকে 12টা পর্যন্ত রৌদ্রে রাখবেন। রৌদ্রে রাখার পরে ওই জলটা আপনি যে জল দিয়ে স্নান করেন, লাস্টে এই জলটা আপনার মাথার উপরে দিয়ে দেবেন। এইটা যদি আপনি পরপর করে, মনে রাখবেন, যদি 10টা রবিবার করতে পারেন 2026 সালে, প্রথম থেকে শুরু করে দিন আপনারা। 2026 সালে যদি 10টা রবিবার, যাদের মনে করছেন যে আমার 2025 সালটা খুব খারাপ গেছে, যে কোনো মানুষের জন্যই কিন্তু বলছি, শুধু পার্টিকুলার যে ইসলামের মানুষ তা না, কিন্তু এটা আমার একটা বিশেষ টোটকা থাকলো 2026 সালে সবার জন্যে। যাদের দেখছেন 2025 সালটা খুব খারাপ গেছে, সব দিক থেকে যেন আপনি মানে দিশাহীন হয়ে আছেন, কোনো মানে কিভাবে আপনার ভালো হবে, কিভাবে আপনার মঙ্গল হবে, এটা আপনি চিন্তা করতে পারছেন না, তারা চেষ্টা করবেন 10টা রবিবার, যেরকম আমি বললাম,
পিতল বা কাঁসার পাত্রে অথবা তামার পাত্রে জল রাখবেন, তার মধ্যে একটা তুলসীর পাতা দেবেন। রবিবারের দিনকে 2 ঘন্টা 1 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা বা 3 ঘন্টা দিলে ভালো হয়। ওই পাত্রে জল রাখবেন, স্নান করার পরে ওই জলটা আপনার সূর্যদেবের নাম করে আপনার মাথায় ঢালবেন। এরকমভাবে যদি 10টা রবিবার আপনি করতে পারেন, সূর্যদেবের যে তাপটা লাগছে সূর্যদেবের নাম করে যদি ওই জলটা আপনি 10টা রবিবার আপনার মাথায় ঢালতে পারেন, এইটুকু বলতে পারি 2026 সালে কিন্তু আপনি যা করবেন যেটা করবেন তাতেই আপনার মঙ্গল হবে, ভালো হবে। আপনার কেউ কোনো খারাপ করতেও পারবে না এবং আপনি সব দিক থেকেই ভালো ফল পাবেন। এটা কিন্তু সবার জন্য বললাম, দারুণ উপকার এটা যেটা আমি বললাম। ধন্যবাদ।